দিব্যদর্শনে আপনাদের সকলকে স্বাগত। আমি অয়ন। আজ আপনাদেরকে দর্শন করাতে চলেছি শিবতীর্থ চন্দ্রচূড় বাবার মন্দির। তা কোথায় এই মন্দির? মন্দিরে যাবেন কিভাবে? মন্দির কতক্ষণ খোলা থাকে ও মন্দির প্রতিষ্ঠার সমস্ত ইতিহাস জেনে নেব আজকের এই পর্বে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন দেবদেবীর মন্দির দর্শনের জন্য। শিবতীর্থ চন্দ্রচূড় বাবার মন্দির রাজ্যের প্রাচীন শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি মন্দির হল আসানসোলে অবস্থিত এই চন্দ্রচূড় বাবার মন্দির। এই মন্দিরে আসার জন্য আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে আসানসোল স্টেশনে। স্টেশন থেকে তারপর হেঁটে 10 মিনিট দূরত্বে চলে আসুন আসানসোল বাস স্ট্যান্ডে। এই আসানসোল বাস স্ট্যান্ড থেকেই ধরে নিন চিত্তরঞ্জনগামী বা বাইপাসের দিকে যে সমস্ত বাসগুলো যাচ্ছে সেই বাসে ভাড়া পড়বে 20 টাকা। নেমে পড়ুন চন্দ্রচূড় বাস স্টপেজে। মূল জাতীয় সড়কের পাশেই আপনারা দেখতে পাবেন মন্দিরে যাওয়ার জন্য রয়েছে একটি প্রবেশদ্বার। আসানসোল বাস স্ট্যান্ড থেকে এখানে দূরত্ব মোটামুটি 11 কিলোমিটার। এই জায়গায় নেবে এখান থেকে এই পথ ধরেই হেঁটে চলুন মিনিট 5 মতো, তাহলেই পৌঁছে যাবেন চন্দ্রচূড় বাবার মূল মন্দিরে। দেখতেই পাচ্ছেন শ্রাবণ মাস উপলক্ষে মন্দির চত্বরে কত ভক্ত জমায়েত হয়েছেন। এখানে মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে মেলাও বসেছে। চলুন ভিড় কাটিয়ে এগিয়ে যাই মূল মন্দিরে। এই শ্রাবণের সোমবারেতে আসানসোল সহ জেলার বিভিন্ন জায়গার মানুষ, এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ আসে এই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। চলে এসেছি মূল মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বারের সামনে। প্রবেশদ্বারে রয়েছে নরসিংহদেবের এক বিশাল বড় বিগ্রহ। মূল সিংহদুয়ার পার করে এবার আমরা প্রবেশ করছি মন্দির চত্বরে। মন্দির চত্বরে প্রবেশ করেই চোখে পড়বে সুউচ্চ চন্দ্রচূড় বাবার মন্দির। বাবার মাথায় জল ঢালার জন্য দেখুন দীর্ঘ ভক্তের লাইন পড়েছে। জনশ্রুতি রয়েছে জাগ্রত এই চন্দ্রচূড় বাবার মন্দিরটি প্রায় 307 বছরেরও বেশি পুরানো। মন্দির স্থাপনের পিছনেও রয়েছে বেশ একটি ঘটনা। জানা যায় কয়েকশো বছর আগে স্থানীয় এক বাসিন্দা রামশরণ চক্রবর্তী মাঠে লাঙল দিচ্ছিলেন। সেই সময়ই লাঙলের ধাক্কায় শিবলিঙ্গটি উঠে আসে। সেই শিবলিঙ্গটি মাটি থেকে উঠে আসার পরে সেই রাত্রেই ওই কৃষক শিবের স্বপ্নাদেশ পান। তখন ছোট্ট একটা মাটির মন্দির তৈরি করে চন্দ্রচূড় শিব মন্দিরের প্রতিষ্ঠা করে পূজা শুরু হয়ে থাকে। স্থানীয়রা দাবি করেন মন্দির তৈরির কিছুদিনের মধ্যেই কাশিমবাজারের তৎকালীন রাজা মনীশচন্দ্র নন্দীর নায়েব তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে এই শিব মন্দিরে আসেন। সেখানে পূজা দেওয়ার পর শিবের কাছে মনস্কামনা করেন। তারপরই তাঁর স্ত্রী সুস্থ হয়ে ওঠেন। তখন তিনি খুশি হয়ে ওই জায়গায় টিনের আটচালা সহ একতলা এক মন্দির স্থাপন করে দেন। দীর্ঘদিন সেই মন্দিরেই চন্দ্রচূড় মন্দিরের শিবলিঙ্গ পূজা হতো। পরে আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দা মিলে একটি কমিটি গঠন করেন। তারপর সেই কমিটির তত্ত্বাবধানে স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে এই বিশাল আকৃতির মন্দিরটি নির্মাণ করা হয় 1935 সালে। এই 60 ফুট উচ্চতা বিশিষ্ট বিশাল আকার চন্দ্রচূড় মন্দিরের গর্ভগৃহেই বাবা চন্দ্রচূড় পূজিত হয়ে আসছেন। আশপাশের গ্রামের বাসিন্দারাই এই মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছেন। তবে একটি কমিটির মাধ্যমেই মন্দির পরিচালনা করা হয়। এখানকার পাশাপাশি সেবায়িতরাই বংশ পরম্পরায় ধরে মন্দিরে পূজা অর্চনা করে আসছেন। এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রি, নাগপঞ্চমী এবং শ্রাবণ মাসে প্রচণ্ড পরিমাণ ভক্তের জমায়েত হয়ে থাকেন। এখানকার স্থানীয় দামোদর নদীর ঘাট এবং অজয় নদীর ঘাট থেকে জল তুলে নিয়ে এসে ভক্তরা এখানে চন্দ্রচূড় বাবার মাথায় ঢালেন। অনেকে সারা রাত ধরে অপেক্ষা করেন এই বাবার মাথায় জল ঢালার জন্য।
এখানে আসানসোলে স্থানীয় বাসিন্দারা তো বটেই, এছাড়া রাজ্যের বিভিন্ন অঞ্চল এবং ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ আসে এই বাবার মাথায় জল ঢালার জন্য। আপনারা ভক্তের লাইনটা দেখেই বুঝতেই পারছেন। মূল মন্দিরের দ্বার আগলে বসে রয়েছেন এখানে নন্দী মহারাজ, আর তারই উপরে রয়েছেন বাসুকীনাগ। বহু ভক্ত নন্দী মহারাজের মাথাতেও জল ঢালছেন এবং তার কানে কানে নিজের মনস্কামনা বলছেন, যাতে বাবার কাছে পৌঁছে যায় সেই মনস্কামনা। এখানকার স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরে পূজা দেওয়ার সময় দণ্ডি কাটলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। এখানের মন্দির চত্বরে চন্দ্রচূড় বাবার মন্দির ছাড়াও রয়েছে বহু দেবদেবীর মন্দির এবং তাঁদের বিগ্রহ। এখানে যেমন রয়েছে দুর্গা দালান, যেখানে সারা বছরই মা দুর্গাকে দর্শন করতে পারবেন, তেমনই রয়েছে হরিনাম সংকীর্তনের জায়গা, যেখানে দেখতেই পাচ্ছেন হরিনাম সংকীর্তন হচ্ছে। এছাড়া এখানে লোকনাথ বাবার মন্দির, কালী মন্দির, মা বিপত্তারিণীর মন্দির, বড় বাবার মন্দিরও রয়েছে এই পুরো মন্দির চত্বরে। আর এখানে রয়েছে একটি বড় ধর্মশালা, যেখানে এসে ভক্তরা বিশ্রাম নিতে পারে। ধর্মশালার গায়ে মহাদেবের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেগুলো চিত্রের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়েই বাঁ পাশে রয়েছে একটি দুধ পুকুর। এই পুকুরেও বহু ভক্ত পুণ্য স্নান করে তারপর সেখান থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালছেন। চলুন আপনাদেরও ওই পুকুরটি দর্শন করিয়ে নিই। তাহলে বন্ধুরা, আজকের এই চন্দ্রচূড় ধামের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন এরকম দেবদেবীর মন্দির দর্শনের জন্য। চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে, নতুন কোনো মন্দিরে।